বিচারটা হচ্ছে, এই বিচারে যাদেরকে বলা হচ্ছে যারা হাসিনার আইনজীবী, তারা কিছুদিন আগে অবধিও হাসিনার ফাঁসি চেয়েছিল। অর্থাৎ যারা গোটা বিশ্বকে দেখানো হচ্ছে যে হাসিনার যারা আইনজীবী আছে আমরা একটা সুষ্ঠু বিচার করছি, কিন্তু যারা আইনজীবী দাঁড়ানো হয়েছে তারা কয়েকদিন আগে মাঠে চিৎকার করছিল হাসিনা ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিৎকার করছিল। অর্থাৎ যে হাসিনা হয়ে লড়াই করছে সেও হাসিনার ফাঁসি চায়, যারা হাসিনার বিরুদ্ধে যায় তারাও হাসিনার ফাঁসি চায়। এই রকম একটা হাস্য কৌতুকের মতো জায়গায় পৌঁছে গেছে বাংলাদেশের এই অবস্থা যেটা হয়েছে সেটা তো আজকের অবস্থা নয়। 1971 সালে যখন মুক্তিবাহিনী লড়াই করছে তখন সেই সময় যাকে বলা হয় বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি মুসলমান সবাই মিলে যখন পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছিল, ঠিক সেই সময় থেকে মুক্তিবাহিনী যেতে মুজিবর প্রধানমন্ত্রী হয়, সেই সময় থেকে পাকিস্তান বাংলাদেশিদের বিরুদ্ধে তারা চায় বাংলাদেশটা কেবলমাত্র উগ্রপন্থীদের হাতে চলে যাক। এবং সেই সময় একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেই যখন মুক্তিবাহিনীর সঙ্গে ভারত লড়াই করছিল, ভারত যখন সহযোগিতা করছিল বাংলাদেশকে, সেই সময় কিন্তু আমেরিকা বাংলাদেশের সঙ্গে ছিল। এবং এই যে আমেরিকা সেই সময়ও সঙ্গে ছিল, এখনও যেটা দেখা যায় এই সঙ্গটা কেউ ছাড়েনি, পাকিস্তানের সঙ্গ আমেরিকা ছাড়েনি, কিন্তু এখনও পাকিস্তানের সঙ্গে আমেরিকার খুব বন্ধুত্ব আছে। এবং পাকিস্তান চায় এই যে বাংলাদেশ ভারতের একটা প্রান্তে দাঁড়িয়ে আছে, যেটা ভারতবর্ষ চাইতো সেই সময় বাংলাদেশকে কিন্তু অনায়াসে নিজের দিকে টেনে আনতে পারতো। কিন্তু বাংলাদেশের মানুষের যে চাহিদা, সেই জায়গায় যে সার্বভৌমত্ব দেওয়ার কথা ছিল, সেই জন্য বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র। সেই রাষ্ট্রে প্রধানমন্ত্রী ছিল মুজিবর, তার কন্যা শেখ হাসিনা। এই অবস্থা দাঁড়িয়ে আমেরিকা, পাকিস্তান এবং যে কোনো যারা জঙ্গিরা ছিল, যারা বাংলাদেশে যারা ওখানে পাকিস্তানের এজেন্ট, আমেরিকার এজেন্ট যারা বাংলাদেশে আছে, তারা বারবার চেয়েছে মুজিবরকে যেভাবে খতম করে হয়েছে, যেভাবে হানাদার দিয়ে খতম করা হয়েছে, শেখ হাসিনাকেও সেভাবে খতম করতে চেয়েছে। তো মানুষ বলেছিল আমাদের চাকরি চাই। সেই চাকরির দাবিতে যদি গড়ে ওঠা কোনো আন্দোলনে একটা প্রধানমন্ত্রীকে সরে যেতে হলো, এটা কি মানা যায়? তার কারণ হচ্ছে এটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল, যে ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছিল তার এজেন্টরা, বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রের যে এজেন্টরা ছিল তাদের দেওয়া হয়েছিল। শেখ হাসিনা যে বারবার যে অভিযোগটা করেন, আমেরিকা চাইছিল কিছু রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশ করুক, যে রাজনৈতিক সিদ্ধান্তগুলি শেখ হাসিনা সরকার মানতে চায়নি। সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলো মানতে চায়নি বলে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে।